আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কোরআন প্রবন্ধের এই গ্রন্থ থেকে আজকে আমরা ধারাবাহিক পর্ব 20 এবং সূরা আনামের তৃতীয় খণ্ড, যেখানে আলোচনা করা হয়েছে ওভারভিউতে আলোচনা করা হচ্ছে আয়াত নাম্বার 1 থেকে 116। 1 থেকে 116 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন দুনিয়ার সবকিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, তাই ইবাদত পাবার যোগ্য কেবল তিনি। ওভারভিউর মধ্যে আলোচনা করা হচ্ছে 17 নম্বর আয়াত থেকে 32 আয়াত। এই আয়াতগুলোর মধ্যে লাগাতার অবাধ্যতার শাস্তি সম্পর্কে বলা হয়েছে। জাহান্নাম দেখে কাফিরদের আকুতি, কিভাবে কাফিররা জাহান্নাম দেখে আকুতি করবে, এই আলোচনা এই 17 নম্বর 32 আয়াতের মধ্যে বলা হয়েছে। 33 থেকে 50 নং আয়াত, এই আয়াতগুলোতে বলা হয়েছে ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না। আল্লাহ কি করেন না? কাউকে জোর করেন না। গুনাহ সত্ত্বেও দুনিয়ার প্রাচুর্য হলো বিপদের সংকেত। গুনাহ থাকা সত্ত্বেও দুনিয়ার প্রাচুর্য মানে বুঝছি তো, দুনিয়ার মধ্যে যে আমরা বিশাল অট্টালিকা, অহংকার, এটা ওটা দেখতেছি, এগুলো হচ্ছে কি? বিপদের সংকেত। এরপরে 51 নম্বর আয়াত থেকে 67 নম্বর আয়াতের মধ্যে আলোচনা হয়েছে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কি করলে? আন্তরিকভাবে যদি তওবা করেন। এটা কোথায় লেখা আছে? সূরা আনআমের 51 থেকে 67 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে সব রকম বিপদ থেকে তিনি রক্ষা করেন। আয়াত নম্বর 68 থেকে 83। কত নম্বর? সবাই একটু শেয়ার করি, একটু রিফ্লেকশন আসতে হয়। 68 থেকে 83 এখানে আলোচনা করা হচ্ছে উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই, তাই ওগুলোকে ভয় পাওয়া নিরেট বোকামি। এরপরে আলোচনা করা হচ্ছে আয়াত নম্বর 84 থেকে 99। মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকী হাজির হবে, যেভাবে জন্মের সময় সে একা এসেছিল। এরপরে আলোচনা করা হচ্ছে 100 থেকে 117। কোরআন না মানলে ক্ষতি মানুষেরই। মুশরিকদের উপাস্যদের গালি দেওয়া যাবে না, কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে। আমরা কি আলোচনা বুঝতেছি? কঠিন হচ্ছে কথাগুলা। 118 থেকে 134 এই আয়াতগুলোর মধ্যে বলা হচ্ছে ধ্বংসের আগে জালিমদেরকে ক্ষমতা দেওয়া হবে, আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন। সতর্ক না করে আল্লাহ শাস্তি দেন না। 135 থেকে 147 নিজেদের মন গড়া আইনে কোনটা হালাল কোনটা হারাম মুশরিকরা সেসব ঠিক করে। কারা ঠিক করে? মুশরিক কারা? মুসলমান নাকি? মুশরিক মানে যারা ঈমান আনে না, শিরক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। 148 থেকে 165 এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে মুমিন কখনো কাফিরদেরকে অনুসরণ করতে পারে না, আর শুধু ঈমান আনলেই চলবে না, সাথে করতে হবে ভালো আমলও। আমরা এই আমলগুলো বা করতে হবে, এটা শিক্ষা পাচ্ছি সূরা আনামের কোথায়? 148 থেকে 165 মধ্যে। তাহলে আমরা এই ওভারভিউর মাধ্যমে জানতে পারলাম যে ওভারভিউ মানে প্রত্যেকটা সূরার কোন সূরাতে কি বলা আছে, হুবহু তাফসীর না করলেও কোন সূরাতে কি বলা হয়েছে সেটা ধারণা পাওয়া আমার জন্য অনেক উপকারী না? কোরআন শরীফটা বাংলায় নাজিল হয়েছে ভাই। বাংলায় নাজিল হয়েছে না আরবিতে নাজিল হয়েছে? আরবিতে। তা আমরা বাংলায় কোনোদিন বঙ্গানুবাদ সহ কোরআন পড়েছি? পড়ি নাই। তাহলে আমাদের আগ্রহ জন্মাবে। যদি এখান থেকে একটু ধারণা পাই, তাহলে কোন সূরাটা আমরা বঙ্গানুবাদ সহ পড়বো, মানে পড়ার আগ্রহটা এখান থেকে তৈরি হবে। এরপরে কেস স্টাডি। কেস কিসের উপরে? সূরা আনআমের উপরে। প্রত্যেকটা পার্টে এইভাবে বলা হচ্ছে। তো আমরা সূরা আনামের কেস স্টাডি নিয়ে আলোচনা করছি। আলোচনায় বলা হচ্ছে মানুষ যখন দিনের পর দিন আল্লাহ তার বিধানকে প্রত্যাখ্যান করে, তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ। এদের অন্তরের উপর তখন আল্লাহ পর্দা টেনে দেন, ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না, ফলে এরা হয়ে ওঠে আরো বেপরোয়া, আরো উদ্ধত। খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজ বেশি চড়া হয়, অহংকার এদের ঘাড়ের রগ ফুলে ওঠে। ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না, নিজেদের ভুলও কখনো স্বীকার করে না। তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন। কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে, যেন আমরা সংকোচ না করি, অহংকারের বশে সত্যকে অস্বীকার করি না বসি। দেখুন মুসলিম তিরমিজি হাদিসের নাম বলা হচ্ছে। এখন আমরা রিফ্লেকশন বা তাদাব্বুর সংক্ষেপে আলোচনা করব, কারণ এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই সূরার 116 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে।
তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে, তারা কেবল ধারণার কথা বলে থাকে। হাল আমলে দুনিয়ার প্রায় সব দেশেই গণতন্ত্র মানে, আর গণতন্ত্রের মুদ্রা কথা মোটামুটি সবারই জানা। এটা নিয়ে আমরা কথা না বলি। অনেকের প্রশ্ন করতে পারেন, ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয়, তাহলে শ্রেষ্ঠ হয়, তাহলে সেই ব্যবস্থা ধসে পড়লো কেন? এর উত্তরটা সহজ। ইসলামী ব্যবস্থা ধসে পড়বার পিছনে কিন্তু ইসলামী আইন বা সিস্টেম দায়ী নয়, দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয় এর প্রধান কারণ। কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল, এখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতায় বসান না কেন, দিন শেষে সেই স্বৈরাচারী হিসেবে বেরিয়ে আসবে, কারণ এই গণতন্ত্রই হলো স্বৈরাচার তৈরির মেশিন। তাহলে আমরা এখানে দেখুন, বুখারী, মুসলিম ও তিরমিজি, এগুলো কিসের কথা? হাদিসের কথা। কোরআন এবং হাদিসের কথা কখনো মিথ্যা হতে পারে? ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমরা একটু এই পর্যন্ত নিয়ে আমরা সূরা আনআমের আলোচনা শেষ। পূর্ববর্তী কথার মতো আবারও বলবো, যদি আমাদের এই আলোচনা ভালো থাকে, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুককে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।